আম মাখা চলবে নাকি? এক বাটি ঠান্ডা পানি, কাঁচা পাকা আম আর শুকনা মরিচ, একটু লবণ, ব্যাস একটুখানি চিনি। বৈশাখ মানেই তো তাপদগ্ধ দুপুরে আম মাখা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি যেভাবে আম মাখিয়ে খাই, মানে আমের ভর্তা বানিয়ে খাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। শুকনা মরিচ সাথে লবণ, তারপর মরিচের গুঁড়ো, একটু চিনি দিয়ে এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিব। তারপর আটি থেকে ছাড়ানো আম, যেটা আমি মেশিনে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, সেটার সাথে মিক্স করে নেব, সুন্দরভাবে মিশিয়ে নেব। যে দেখুন ঢেলে দিচ্ছি এটার উপরে, তারপর হাতে মাখিয়ে নেব। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, এই আম মাখাটা খুব স্বাদ। তারপর দেখুন এখানে আমি আটিগুলো নিয়েছি, ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করব। যখন দুপুর হয়ে আসবে, তখন অনেক রোদ থাকে, এখন তখনই আমি এটা খাবো। আর ওই দিন খেয়েছিলাম, অনেক রৌদ্র ছিল। তো দেখেন এইভাবেই আমি আম মাখিয়ে খেয়ে থাকি। আপনাদের কাছেও খুব ভালো লাগবে। যে দেখুন সত্যি খুব মজার ছিল ভর্তাটা। সাথে একটা আটি নিয়েছি, ওইটাও খাবো। তো দেখুন সত্যিই খুব অসাধারণ ছিল। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।